রাত ঘন হলে আমি জেগে থাকি আর ফিরে যাই পুরনো অতীতের কাছে। আমি জানি এটা অহেতুক পাগলামি ছাড়া আর কিছুই নয়, তবুও এই জমানো পুরনো মেসেজগুলো একটার পর একটা সার্চ করে চুপচাপ পড়ি। কি নিখুঁত, কি দারুণ সব সুন্দর মুহূর্ত ছিল আমাদের। তোমার মেসেজগুলো যখন পড়ি তখন মনে হয় তোমার কণ্ঠস্বর শোনা যায়, মনে হয় তুমি আছো, আবার কোথাও একটা আছো, ফিসফিস করে বলছো ভালোবাসি। তোমার ছবিগুলো যখন জুম করে দেখি তখন ছবিরা যেন জ্যান্ত হয়ে ওঠে। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, মায়া ভরা চোখ, মসৃণ গাল সব মনে পড়ে। ছবির ভিতরে থেকেও আমার সাথে তুমি কথা বলো না কেন? আমার উপর তোমার এত অভিমান? তোমার করা তোমার পুরনো মেসেজ আর ছবি দেখতে দেখতে হৃদয় মুহূর্ত এত শূন্য হয়ে যায়, নিজেকে খুব অসহায় লাগে। চোখ ঝাপসা হয়ে আসে, মনে হয় আমার মতো দরিদ্র মানুষ তামান দুনিয়ায় আর একটাও নাই। মনে হয় তুমি নেই, পৃথিবীতে এর চেয়ে বড় কোনো দুর্ভিক্ষ আমার জীবনে নেই। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া মানুষ, সময় বয়ে যায়, দূরত্ব বাড়ে ক্রমশই ধীরে, শুধু থেকে যায় অসংখ্য টুকরো টুকরো স্মৃতি। ঘুম আসে না কোনো রাতে, এইসব স্মৃতি হাতড়াতে গিয়ে মনে পড়ে কত কাছের ছিলাম আমরা। একটা সময় কতই না ভালোবেসেছি একজন আরেকজনকে, কত গল্প, কত কথা, কত প্রতিশ্রুতি, কত প্রেম। একবারও হাত কাঁপেনি সেই সব মেসেজ লিখতে, একবারও ভাবিনি সময় আমাদের একদিন এত দূরে নিয়ে যাবে যে একেবারে আলাদা করেই ছাড়বে। ভাবি এত প্রেম কিভাবে ভুলে যায় মানুষ, এত থেকে যাওয়ার আকুলতা নিয়ে এসেও কিভাবে ফিরে যাওয়া যায় মানুষের হৃদয়হীনের মতো। এত নিষ্ঠুরতম আচরণ কেন ওদের? চলে যাওয়ার সময় একবারও বুক কেঁপে ওঠে না, থেমে যায় না পা? জমিয়ে রাখা পুরনো মেসেজ পড়তে যে কত কি মনে পড়ে আমার। সবচেয়ে বেশি মনে পড়ে তোমার চলে যাওয়া দুটো পায়ের কথা। সিনেমার দৃশ্যের মতো করে তোমার চলে যাওয়া পায়ের প্রতিটি কদম আমার স্পষ্ট মনে আছে। তুমি কোথায় আছো, কেমন আছো, ইদানিং কাকে ভালোবাসো, এসব খবর কার থেকে জানবো? ডাক পিয়ন তো চিঠি নিয়ে আসে না। তোমায় ছেড়ে থাকতে খুব কষ্ট হয় আমার। এ ব্যতীত তোমার সম্বন্ধে আমার কিচ্ছু জানা নেই। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না।